সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, কারণ আমরা ডিএক্সএন এ জয়েনিং করছি। কেন জয়েনিং করছি? একটাই উদ্দেশ্য, যে এই ডিএক্সএন থেকে আমাদেরকে কোম্পানির টপ পজিশনে যাইতে হবে এবং এখান থেকে ইনকাম করে আমরা নিজেদের ক্যারিয়ার তৈরি করব, নিজেরা এস্টাবলিশড হব, নিজেদের ফ্যামিলিটাকে কি করব, ডেভেলপ করব। এই জন্য আমরা কিন্তু ডিএক্সএন এ জয়েনিং করছি। আজকে যারা জয়েনিং করছেন আজকের এই প্রোগ্রামে, আমি বিশ্বাস করি যারা প্রথম থেকে পুরো 40 মিনিট আমাদের প্রোগ্রামে থাকবেন, কারণ আমাদের আর মাত্র 30 মিনিট আছে। এই 30 মিনিট পুরাটাকে, প্রত্যেকটা সেকেন্ডটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব, এবং যেখানে যে সময় যে কথাটাই বলি নোট করার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আজকের এই প্রোগ্রামে আপনার অ্যাটেন্ড করাটাই সার্থক। তা আমি সময় বেশি দীর্ঘায়িত না করে এখনই চলে যাব ইনশাআল্লাহ, কিভাবে আপনি ডিএক্সএন থেকে পজিশনে যাবেন এবং ডিএক্সএন থেকে ইনকাম করবেন। আপনারা সবাই রেডি আছেন তো? ইয়েস, ইয়েস বলতে হবে। কথাটা আপনার নিজের ভিতর থেকে বলতে হবে, ইয়েস, ইয়েস। কারণ আপনার যদি ইয়েস বলাটা না অভ্যাস না তৈরি করেন, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না, আপনার সফলতা আসবে না। কারণ ইয়েস মিন্স হচ্ছে ইউর এক্সপেক্টেড সাকসেস, আপনার কাঙ্ক্ষিত সফলতা। আজকে যে আপনি এখানে আসছেন, সেটা কি জন্য আসছেন? আপনি সফল হওয়ার জন্য আসছেন। সর্বপ্রথম বলতে হবে আপনি ইয়েস, যে আপনার কাঙ্ক্ষিত সফলতা, ইউর এক্সপেক্টেড সাকসেস। আপনি কি রেডি আছেন? আপনি, আমি জানি আপনার কথা শুনে যাচ্ছে না, আপনি বলেন যে ইয়েস। কারণ মুখ লড়ে না। ইয়েস, আপনাকে বলতে হবে যে আমি রেডি আছি। ধন্যবাদ। দেখা যাচ্ছে? দেখা যায় না? ধন্যবাদ সবাইকে। মনোযোগ সহকারে দেখুন। আজকের প্রোগ্রামটা হচ্ছে যে কিভাবে আমরা পজিশনে যাব এবং কিভাবে এখান থেকে ইনকাম করব। হাউ টু গেট দ্য পজিশন এবং হাউ টু আর্ন দ্য মানি ফ্রম দ্য ডিএক্সএন। আসলে আমরা শুরুতেই বলি, গতকালকে যারা আসলে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে আমাদের কোম্পানিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ইজ ফ্রি, অর্থাৎ আপনি যদি ডিএক্সএন এ ইনকাম করতে চান, রেজিস্ট্রেশন করতে হবে। নাম্বার 1 ইজ ফ্রি, আপনি ফ্রি রেজিস্ট্রেশন করবেন। আর ফ্রি রেজিস্ট্রেশন করার কারণে কোম্পানি আপনি কি দিবে, একটা আইডি নাম্বার দিবে। আর আইডিটা কি? আইডি হচ্ছে আইডেন্টিফিকেশন, অর্থাৎ শনাক্তকরণ। ধরুন আমার নাম হচ্ছে শাহজাহান, হাজারো পৃথিবীতে হাজারো মানুষ আছে শাহজাহান নামে, বাট আমার যে একটা নাম্বার আছে, একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু অন্য কারো নাই। তো সো আমার এই নাম্বারের উপরে ডিপেন্ড করে আমার পরিচিতিটা। তো ডিএক্সএন ফ্রি রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা আইডি নাম্বার, যেকে বলা হয় ডিস্ট্রিবিউটর কোড, অর্থাৎ ডিস্ট্রিবিউটর কোড নাম্বার। এই আইডি নাম্বারটা দিয়ে আপনি পজিশনে যাবেন এবং এই আইডি নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে ইনকাম করবেন। অনেকে হয়তো জানে না যে আমি ডিএক্সএন এর রেজিস্ট্রেশন করছি, আমার আইডিটা আমি কিভাবে ব্যবহার করব। আপনি যদি কোনো জিনিসটা ব্যবহার না করতে পারেন, তাহলে ওই জিনিসটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন না যে এটা কত শার্প, কত ধারালো। তাহলে একটু লক্ষ্য করুন, আপনার এই আইডি নাম্বারটা দিয়ে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন। আপনি এই আইডি নাম্বার থেকে দুই ভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত আমি বলবো ডিসকাউন্ট। আপনি এই আপনার আইডি নাম্বারটা ব্যবহার করে আপনি ডিসকাউন্ট পাবেন। সেটা যে দেশ থেকে আপনি আইডি রেজিস্ট্রেশন করেছেন ওই দেশে পারবেন, যে দেশ থেকে রেজিস্ট্রেশন করেন নাই ওই দেশে গেলেও আপনি পারবেন। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আপনি বর্তমানে দুবাইতে আছেন, আপনার ফ্যামিলি আছে বাংলাদেশে। জাস্ট আপনার এই আইডিটা আপনার ফ্যামিলিকে দিয়ে বলেন যে ডিএক্সএন এর যে কোনো ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট সে বাংলাদেশ থেকে ক্রয় করবে, আপনার আইডিটা ইউজ করে সে ডিসকাউন্ট পাবে। তাহলে দেখুন, আপনি সৌদি আরব বা দুবাই বা মালয়েশিয়াতে একটা রেজিস্ট্রেশন করেছেন, ফ্রি রেজিস্ট্রেশন করেছেন, সেখান থেকে আপনার আইডি দিয়ে আপনি ব্যবহার করলেও ডিসকাউন্ট পাবেন। প্লাস আপনার এই আইডিটা আপনার পরিবারের কোনো সদস্যকে যদি বলেন যে এই আইডিটা ব্যবহার করে ডিএক্সএন এ কোনো প্রোডাক্ট ক্রয় করলে ডিসকাউন্ট পাওয়া যাবে, তাহলে দেখুন একবারে ইজি ভাবে
প্রি রেজিস্ট্রেশন করে কত সুবিধা পাচ্ছেন। আসলে যেহেতু আপনি কোম্পানি থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে ডিসকাউন্ট দিবে, যেহেতু আমাদের কোম্পানির হচ্ছে ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেম, সেহেতু ডাইরেক্ট সেলস মার্কেটিং সিস্টেমে গতকালকে আমরা জানছি এবং বুঝতে পারছি, অর্থাৎ কোম্পানি আমাদেরকে একটা ইনকাম দেবে সরাসরি পণ্য ক্রয়ের মাধ্যমে। তাহলে দেখুন, সরাসরি যদি একটা ইনকাম দিবে, কোম্পানি আপনাকে ক্যাশ দিবে না, কোম্পানি আপনাকে মান্থলি অর্থাৎ এই মাসে কত টাকার প্রোডাক্ট আপনি ক্রয় করেছেন সেটার উপর ডিপেন্ড করে পরবর্তী মাসের 7 তারিখে আপনার বোনাসটা আউট হবে। এই জিনিসগুলো কাউন্টিং করবে আপনার পয়েন্টের উপরে, পিভির উপরে, অর্থাৎ আপনি এক মাসের মধ্যে কত পয়েন্ট অ্যাচিভ করছেন, আপনি কত পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে পয়েন্ট দেবে। আমরা বুঝতে পারছি আইডি ব্যবহার করার কারণে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ডিসকাউন্ট আর একটা হচ্ছে পয়েন্ট। ডিসকাউন্ট আমরা সবাই বুঝি, কিন্তু পয়েন্টটা হয়তো আমরা বুঝি না। পয়েন্টটা আমি আবারও বলি, পয়েন্টটা হচ্ছে পিবি মিনস পয়েন্ট ভ্যালু, আপনার পয়েন্টের যে ভ্যালুটা সেটাই। দেখেন পয়েন্টের কি ভ্যালু, আপনি আমাদের কোম্পানিতে যদি একটা ব্রাশ ব্যবহার করেন, এটা ক্রয় করার কারণে কোম্পানি একটা প্রফিট করবে, আপনাকে একটা প্রফিট দিবে, আপনার প্রফিটটা হচ্ছে পয়েন্ট, আপনাকে পয়েন্ট দেবে। আপনি যদি একটা টুথপেস্ট ব্যবহার করেন, কোম্পানিও প্রফিট করবে এবং আপনাকে একটা প্রফিট দিবে, সেটা হচ্ছে পয়েন্ট দিবে। এই পয়েন্ট গুলো দিয়েই কি পাবেন, আপনি দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে পজিশন এবং ইনকাম। ওকে, তাহলে একটু লক্ষ্য করুন, আমরা যেটা বুঝতে পারতেছি যে আইডি ব্যবহার করে ডিসকাউন্ট পাওয়া যাবে এবং আইডি ব্যবহার করে পয়েন্ট পাওয়া যাবে। তো পয়েন্ট দিয়ে আমি কি পাবো, পয়েন্ট দিয়ে আমি পজিশন পাবো এবং পয়েন্ট দিয়ে আমি ইনকাম পাবো। তাহলে আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র এই কতটুকু জিনিস, যে পয়েন্টটা দিয়ে কিভাবে পজিশনে যাওয়া যাবে এবং পয়েন্টটা দিয়ে কিভাবে আমার ইনকাম হবে সেটা নিয়ে একটু আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মনোযোগ সহকারে দেখুন, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, অর্থাৎ পজিশনে কিভাবে যাবো এবং ইনকাম কিভাবে। তার মানে আমরা বুঝতে পেরেছি পয়েন্ট দিয়ে আমাদের পজিশন এবং যেহেতু ইনকাম, কত পয়েন্ট হলে আমাদের কত পজিশন এবং কত কমিশন। একটু দেখেন, আপনার আইডিতে যখন 100 পয়েন্ট কমপ্লিট হবে, আপনি 6% বোনাস কোয়ালিফাই, অর্থাৎ ইনকামও পাবেন 6%। এটা হচ্ছে আপনার একটা স্টেপ, 5 স্টেপ, একটা ধাপ অতিক্রম করছেন। কারণ আমরা জানি এরপরে 300 যদি পয়েন্ট হয় তখন 9%, যখন 1000 পয়েন্ট হয় তখন 12%, এভাবে যখন 2000 পয়েন্ট হবে তখন 15%, যখন 3250 পয়েন্ট হবে 18%, যখন 4500 পয়েন্ট হবে 25% বোনাস কোয়ালিফাই। তারপর যখন একটু লক্ষ্য করুন 100 পয়েন্ট থেকে শুরু করে যখন 3000 পয়েন্ট পর্যন্ত হবেন, মানে আপনি জয়েনিং করার পর থেকে আপনি একজন মেম্বার, আপনি এই কোম্পানির একজন মেম্বার। যখন টোটাল আপনার আইডিতে 4500 পয়েন্ট হবে, আপনি 25% বোনাস এবং আপনাকে কোম্পানিতে বলা হবে এসএ অর্থাৎ স্টার এজেন্ট, কোম্পানির ফার্স্ট পজিশন। তাহলে একটু লক্ষ্য করুন, আপনি যখন 100 পয়েন্ট কমপ্লিট করবেন 6% আপনার ইনকাম হবে। এইভাবে যখন 300, 1000, 2000, 3200, 4500, টোটাল 25% আপনি কোম্পানির স্টার এজেন্ট। অনেকে এখানে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি 100 পয়েন্ট করছি 6% পাইছি, আমি যদি 200 পয়েন্ট করি, যদি আরো 100 পয়েন্ট করি, তাহলে আমার কত পার্সেন্ট হবে? সেম একই পজিশন 6%। এভাবে যদি 299 পর্যন্ত আপনি করেন তাও কিন্তু 6%, কারণ আপনাকে 300 পয়েন্ট যেদিন হবে সেই দিন থেকে আপনি 9%। আপনি যদি একদিনে করতে পারেন 300 পয়েন্ট, তার মানে 6% থেকে আপনি সোজা ট্রান্সফার হয়ে 9%। এটা আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে, আপনার অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে আপনি কি একদিনে করবেন না এক সপ্তাহ করবেন না এক মাসে করবেন না এক বছরও করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটিটা। তা আমি আপনাকে বলবো নোট করেন প্লিজ,
100 পয়েন্ট থেকে 3250 পয়েন্ট হওয়া পর্যন্ত হচ্ছে আপনি 18%, এবং যখন 4500 পয়েন্ট হবে তখন আপনি 25%, আপনি স্টার এজেন্ট ফার্স্ট পজিশন। একটু লক্ষ্য করুন, এই পজিশনে আসবেন কিভাবে, এই পজিশন আপনি কিভাবে তৈরি করবেন। আপনি এই পজিশনে 3 ভাবে করতে পারেন, 3 ভাবে আপনি কাজ করে এই পজিশনে অর্জন করতে পারেন। দেখেন কিভাবে, যেহেতু আমাদের কি প্রয়োজন, পিবি প্রয়োজন। আমাদের প্রয়োজন কি, পিবি। পিবি হলে আমাদের পজিশন হচ্ছে, এবং পিবি হলে আমাদের ইনকাম হচ্ছে। দেখেন 3 ভাবে আমি কিভাবে বলি। নাম্বার 1, আমাদের কোম্পানির নিজস্ব উৎপাদিত পণ্যগুলো নিজে ক্রয় করেন, নিজের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যদি নিজে ক্রয় করেন। যেমন আপনার একটা টুথপেস্ট লাগবে, আপনি ওটা ক্রয় করলেন, একটা ব্রাশ লাগবে ওটা ক্রয় করেন, একটা সাবান লাগবে ওটাই ক্রয় করেন। এভাবে একটা টুথপেস্ট হয়তো 2 মাস বা 3 মাস পরে শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার ক্রয় করলেন, একটা সাবান 15 দিন পরে শেষ হয়ে যাওয়ার পরে আপনি আবার ক্রয় করলেন। মানে নিজের প্রোডাক্টগুলো যদি নিজেই ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার পয়েন্ট আছে। হয়তো আপনার 4500 পয়েন্ট হইতে দেরি হবে, পজিশনে হইতে দেরি হবে, বাট আপনার পয়েন্ট সেখানেও আছে, সেখানে আপনার ইনকামও আছে, আপনার পজিশনও আছে। আসেন বিক্রয়। আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো অন্য কারো কাছে বিক্রয় করতে পারেন। বিক্রয় করলে আপনার দুইটা, মাই ডিয়ার ফ্রেন্ড, বিক্রয় করতে পারলে আপনার দুইটা লাভ, একটা হচ্ছে ক্যাশ লাভ আর একটা হচ্ছে পয়েন্ট। দেখুন কিভাবে বিক্রয় করলে ক্যাশ লাভ কিভাবে হচ্ছে। ধরুন একটা টুথপেস্ট, আমাদের উৎপাদিত একটা টুথপেস্টের দাম হচ্ছে 22 রিঙ্গিত। আপনি যেহেতু ডিস্ট্রিবিউটর, আপনি আইডি ব্যবহার করে ক্রয় করবেন, যেহেতু আপনার ডিসকাউন্ট আছে তাহলে 15 রিঙ্গিত, তাহলে ডিসকাউন্ট হচ্ছে 7 রিঙ্গিত। তার মানে যেহেতু 7 রিঙ্গিত আপনার ডিসকাউন্ট, আপনি যদি এই প্রোডাক্টটা অন্য কারো কাছে, বন্ধুর কাছে বা আত্মীয় স্বজন বা যে কোনো ক্লায়েন্টের কাছে যদি বিক্রি করতে চান সেটাও পারবেন। আপনি 22 রিঙ্গিত যদি বিক্রি করেন, 7 রিঙ্গিত আপনার ক্যাশ লাভ। আপনি 15 টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করার কারণে কোম্পানি আপনাকে পয়েন্ট দিয়েছিল, এই পয়েন্ট দিয়ে আপনার মাস শেষে একটা বোনাস হবে এবং আপনার পজিশন হবে। তার মানে আমি বুঝতে পারছি নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট নিজে ক্রয় করলেও কি হচ্ছে, পয়েন্ট পাওয়া যায়। যদি এই প্রোডাক্টটা কারোর কাছে বিক্রয় করে সেখানে পয়েন্ট পাওয়া যায়। আরেকটা হচ্ছে কি, টিম ওয়ার্ক, অর্থাৎ একটা দল তৈরি করে, আপনি একটা দল তৈরি করে কাজ করতে পারবেন। যদি দল তৈরি করে কাজ করেন সেখানে পয়েন্ট পাওয়া যাবে। মজার ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সারা জীবন ক্রয় করেন হয়তো ইনকাম করবেন, কিন্তু আপনি যদি মারা যান তাহলে এখানে ক্রয় করবে কে? তার মানে আপনার নেক্সট জেনারেশন সেখান থেকে ইনকাম করতে পারছে না যদি নিজের প্রয়োজনে ক্রয় করেন। আপনি যদি বিক্রয় করেন তার মানে আপনি যেখানে সমাপ্ত করবেন আপনার ইনকাম কিন্তু শেষ। আপনি বিক্রি করছেন, ইনকাম হবে, বাট আপনি যতদিন বিক্রি করতে পারেন, এনার্জি আপনার যতদিন আছে। কিন্তু আপনি যদি টিম ওয়ার্ক কাজ করেন, অর্থাৎ দলগতভাবে কাজ করেন, সেখানে পয়েন্ট আসবে, এটা সত্য। বাট আপনি যদি একটা টিম তৈরি করে কাজটা ছেড়েও দেন সেখানে আপনার ইনকাম আসবে, আপনার জেনারেশনও সেখান থেকে ইনকাম পাবে। তাহলে আমরা একটু আলোচনা করব যে টিম ওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ একটা টিম তৈরি করে কিভাবে আমি পয়েন্ট অ্যাচিভ করব এবং কিভাবে আমি পজিশনে যাব। আরো চমৎকার বিষয় হচ্ছে, আপনি নোট করে রাখেন। আর এখন মূল যে বিষয়টা আমি বলতেছি, দেখুন ধরেন আপনি জয়েনিং করছেন, আপনার একটা আইডি নাম্বার আছে, আপনি আপনার নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট যদি এই আইডি দিয়ে ক্রয় করেন, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি 100 পয়েন্ট ক্রয় করছেন, 100 পিভির প্রোডাক্ট আপনি নিজে ক্রয় করছেন, ওয়েলকাম। আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি আপনি ভালো ফিল করেন, আপনার কাছে ভালো লাগে, আপনি বিজনেস করতে চাচ্ছেন, বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কোন এক পরিচিত বন্ধুকে, আপনার এই আইডির রেফারেন্সে কোন এক বন্ধুকে, যে কোনো দেশের হতে পারে, বাংলাদেশ হতে পারে, মালয়েশিয়া হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, দুবাই হতে পারে, ওমান হতে পারে, কাতার হতে পারে, যে কোনো দেশ, এনি কান্ট্রি, যে কোনো দেশের হতে পারে। আপনি যদি তাকে স্পন্সর করেন আপনার রেফারেন্সে, তাহলে সে রেফারেন্স করার কারণে তারও একটা কি আছে, আইডি আছে। এই আইডিতে আপনার এই ইনফরমেশন, গতকালকে আমি বলেছিলাম যে ইনফরমেশনের মাধ্যমে বিজনেস, আপনার এই ইনফরমেশনের মাধ্যমে
আপনার এই ইনফরমেশনের মাধ্যমে সে যদি কোম্পানি কোনো প্রোডাক্ট ক্রয় করে, ধরুন সেও 100 পয়েন্ট ক্রয় করেছে, তার মানে আপনার মাধ্যমে, আপনার এই ইনফরমেশনের মাধ্যমে কোম্পানির এই প্রোডাক্টটা কি হয়েছে, বিক্রি হয়েছে। তো সেহেতু সে এখানে 100 পয়েন্ট সে এখানে বোনাস পাবে। এই 100 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে আবার কি হবে, যোগ হয়ে যাবে, তার মানে আপনার হয়ে গেছে 200 পয়েন্ট। দেখেন কিভাবে টিম কেন্দ্রিক কাজ করে খুব দ্রুত পজিশনে অ্যাচিভ করা যায়। আপনার এই বন্ধু সেম ইকোসিস্টেমে যদি সে কাজ করে, সে তার আইডি, এই আইডিটা ব্যবহার করে সে যদি এখানে যে কোনো দেশের যে কোনো নাগরিককে যদি স্পন্সর করে XYZ, সেখানে তার একটা আইডি আছে। এই আইডি যদি সে নিজের প্রোডাক্ট গুলো ক্রয় করে, সে যদি 100 পয়েন্ট ক্রয় করে, এই 100 পয়েন্ট তার এখানে যোগ হয়ে যাবে। সেম 100 পয়েন্ট আপনার অ্যাকাউন্টেও যোগ হবে। আপনি আপনার এই 100 পয়েন্ট যদি এখানে যোগ হয়ে যায়, তাহলে হয়েছে 300 পয়েন্ট। তাহলে একটু লক্ষ্য করুন মাই ডিয়ার ফ্রেন্ড, আপনার নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট যখন আপনি ক্রয় করেছেন, সেখানে 100 পয়েন্ট কমপ্লিট করে 6% বোনাস পেয়েছেন। যখন 100 পয়েন্ট 200 পয়েন্ট আর আপনার নিজের 100 পয়েন্ট, টোটাল 300 পয়েন্ট হয়ে গেছে, তখন আপনার বোনাস কোয়ালিটি হচ্ছে 9%। মাই ডিয়ার ফ্রেন্ড, এইভাবে আপনার টিমে যত প্রোডাক্ট সেল হবে, আপনার টিম যত বড় হবে, আপনার বিজনেসটা তত গ্রোথ হবে, ইনক্রিজ হবে। আর এই ইনক্রিজের কারণে আপনি খুব দ্রুত পজিশনে যাবেন এবং এখান থেকে অনেক টাকা ইনকাম করবেন। তাহলে একটু লক্ষ্য করি মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে পজিশন হচ্ছে 24টা পজিশন। আমি মাত্র একটা পজিশনের কথা বলেছি, যেহেতু আমাদের সময় কম, সময় সংকীর্ণতার কারণে আমরা বেশি বলতে পারছি না। তারপরে 2-3টে পজিশনের কথা বলি। তাহলে একটু লক্ষ্য করুন, যখন আমার অ্যাকাউন্টে 4500 পয়েন্ট হচ্ছে, আমার বোনাস কোয়ালিটি হচ্ছে 25%, আমার পজিশন হচ্ছে এসএ স্টার এজেন্ট। এটা হচ্ছে ফার্স্ট পজিশন। আমার সেকেন্ড পজিশনের নেম হচ্ছে এসআর অর্থাৎ স্টার রুবি। দেখেন দ্বিতীয় পজিশন স্টার রুবি হতে গেলে আপনাকে কি কাজ করতে হবে, সেম একই কাজ করবেন। লক্ষ্য করুন, ইউ, আপনি যখন এসএ কমপ্লিট করছেন, আপনার বোনাস কোয়ালিফাই 25%। আপনি যিনি আপনার ডাউনলাইনে আছে, উনি যদি একজন, অনলি 1 পার্সন যদি এসএ কমপ্লিট করে, তাহলে আপনার বোনাস কোয়ালিফাই হবে 25% সাথে 2% যোগ হয়ে যাবে, তার মানে আপনার হবে 27%। আবার যদি আরো একজন স্পন্সর এসে হয়, তাহলে আরো 2% হবে ইনক্রিজ। তাহলে আরো 2% যদি ইনক্রিজ হয়, তাহলে হচ্ছে 29%। যদি আরো একজন কি হয়, স্পন্সর যদি আপনার এসএ কমপ্লিট করে আপনার ডাউনলাইন থেকে, তাহলে আরো 2% আপনার অ্যাড হবে, টোটাল 31%। তাহলে লক্ষ্য করুন, আপনি যখন স্টার এজেন্ট তখন 25%, যখন 3টা স্টার এজেন্ট আপনার ডাউনলাইনে কমপ্লিট হয়েছে, আপনার বোনাস কোয়ালিফাই 31%। আপনার পজিশন হচ্ছে এসআর স্টার রুবি, তার মানে এখন আর আপনি এসএ নাই, এখন হচ্ছেন এসআর স্টার রুবি। তাহলে আমরা বুঝতে পারছি, যখন আমি এসআর স্টার রুবি হব, আমার বোনাস কোয়ালিফাই হচ্ছে 31%। এবং তাহলে আমার কি কি হতে হবে, আমার 3জন এসে থাকতে হবে, আমার টিম মেম্বার, অর্থাৎ আপনার ডাউনলাইনে 3জন স্টার এজেন্ট যখন থাকবে, তখন আপনি হবেন স্টার রুবি। আসেন আমি আরো একটা পজিশনের কথা বলি, যে পজিশনটার নাম হচ্ছে এসডি, অর্থাৎ যেটাকে বলা হয় স্টার ডায়মন্ড। দেখুন স্টার ডায়মন্ড কিভাবে হবেন, তার মানে এখানে যেহেতু 3জন হয়ে আছে, নতুন করে যদি আপনার আরো একজন স্টার এজেন্ট হয়, সেখানে 2% বাড়বে, আরো একজন হলো 2% বাড়বে, আরো একজন হবে, সেখানে 2% বাড়বে। তার মানে টোটাল হয়েছে কতজন, 1 2 3 4 5 6, তার মানে টোটাল 6 জন। আগের 3জন আছে, এটার সাথে নতুন করে আরো 3জন যোগ হয়েছে, টোটাল 6 জন। যদি আপনার টিমে ডাউনলাইনে 6 জন স্টার এজেন্ট থাকে, আপনার বোনাস কোয়ালিফাই হচ্ছে কত পার্সেন্ট, 25 27 29 31 33 35 37। তার মানে আপনি যখন স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন, অর্থাৎ কোম্পানির থার্ড পজিশনে আসবেন, আপনার বোনাস কোয়ালিফাই হচ্ছে 37%। এবং আপনার ডাউনলাইন হচ্ছে 6 জন স্টার এজেন্ট। তাহলে এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আমাদের কোম্পানিতে টপ পজিশনে যাবেন।
আমি মাত্র 3টা পজিশনের কথা বলেছি, যদি 3টা চলে যায় এরপর আরো 21টা পজিশন আছে এখানে ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে দেখতে পারবো যে কিভাবে আরো টপ পজিশনে যাওয়া যায়। আমি বিশ্বাস করি আপনি যতটুকু দেখতেছেন শুধু ততটুকুই করেন, কারণ একজন স্টার ডায়মন্ড হলে তার মিনিমাম ইনকাম আছে 1 লক্ষ টাকা। যদি আপনি বিজনেস করতে পারেন 1 লক্ষ টাকা আপনার মান্থলি ইনকাম আছে, এটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে ইনকামটা। এরপরে আসেন শুধু স্টার ডায়মন্ডের 37 না, কারণ স্টার ডায়মন্ড, যে ব্যক্তি স্টার ডায়মন্ড হচ্ছে সে একজন লিডার, কারণ তার নিচে 6 জন স্টার এজেন্ট আছে। যেহেতু সে একজন লিডার, এই কারণে কোম্পানি তাকে লিডারশিপ কমিশন দিচ্ছে 15%। অর্থাৎ একজন ডায়মন্ড যখন হবেন তাকে অতিরিক্ত কিছু বোনাস কোম্পানি দিচ্ছে, এক্সট্রা বোনাস। এটা তার বেসিক বোনাস 37%, এটা বেসিক। তো লিডারশিপ জন্য হচ্ছে 15%, ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে 15%। দেখেন এগুলো এক্সট্রা বোনাস। এক্সট্রা বোনাস, লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে 15%। কেন ডেভেলপমেন্ট বোনাস? কারণ হচ্ছে আপনি যে টিমটাকে ডেভেলপ করতেছেন, সার্ভিস দিচ্ছেন, সবার সাথে কমিউনিকেশন করতেছেন, সেখানে আপনার মোবাইলের একটা কস্ট আছে, খরচ আছে। আপনি যে ড্রাইভ করতেছেন, এখানে সেখানে যাতায়াত করতেছেন, সকল কিছু মিলিয়ে আপনাকে 15% ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে। এরপর আছেন ট্রাভেলিং বোনাস 2%। আজকে হয়তো আপনি এই বাসা থেকে কষ্ট করে 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে আপনি অফিসে প্রোডাক্ট ক্রয় করতে গেছেন। আপনার এই ইনকামটা হয়তো আজকে ইনভেস্ট করছেন, আপনার ট্রান্সপোর্ট মানিটা আজকে ইনভেস্ট করছেন। যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন তখন 2% আপনাকে কোম্পানি দেবে আপনার ট্রান্সপোর্টের জন্য, খরচের জন্য। এরপর আছে প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। আপনার ডাউনলাইনে যত ডিস্ট্রিবিউটর আছে, যে যত টাকা ইনকাম করুক না কেন, যে যত প্রোডাক্ট সেল করুক না কেন, প্রত্যেকটা থেকে ডাউনলাইন থেকে 2%, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর থেকে 2%। তাহলে লক্ষ্য করুন এখানে কত পার্সেন্ট? 15, 30, 32, 34, তার মানে 34% এখানে। তাহলে এক্সট্রা বোনাস হচ্ছে 34% আর বেসিক বোনাস হচ্ছে 37%। তাহলে যোগ করে আমরা কত হচ্ছে? 71%। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একজন ব্যক্তি যখন ডায়মন্ড হয় তখন 71% বোনাস কোয়ালিফাই করে, অর্থাৎ বোনাস পাবে। যার কারণে আমরা বলি যে আজকে হয়তো 100 পয়েন্ট কমপ্লিট করছেন, 100 পিভির জন্য আপনি 6% পাবেন। কোনো একদিন এই 100 পিভির জন্য আপনি কি পাচ্ছেন? 71%। জাস্ট সময়ের ব্যবধান। আমি একটা উদাহরণ দিই আপনাকে, কারণ আমরা জানি সময় খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সময়। ধরুন সকালবেলা আমি যে পত্রিকাটা পড়ি, এই পত্রিকাটা আমাকে 10 রিঙ্গিত দিয়ে ক্রয় করতে হয়, অথবা 1 রিঙ্গিত দিয়ে কত ক্রয় করতে, অথবা 5 টাকা দিয়ে ক্রয় করতে, যাই বলুন একটা দাম। যদি বিকেল 5টা বা 6টার পরে যাই, ওই পত্রিকার দাম কিন্তু আর কেউ কিনতে চায় না, এটা প্রি রিলার দেখে না, এটা দেখা শেষ, সময় শেষ, এক্সপায়ার হয়ে গেছে। এটা কারণটা কি? এটা আজকের দিনের পত্রিকা ছিল, সকালবেলা এটা দেখে তাজা। কিন্তু দেখে সময়ের ব্যবধানের কারণে বিকেল বেলা ওই একটা পত্রিকা না, 1 কেজি পত্রিকা বিক্রি করে 10 টাকা। তার মানে সকালবেলায় আপনি যে পত্রিকাটা ক্রয় করছেন সেটা হচ্ছে 10 টাকা, বিকাল বেলা হচ্ছে 1 কেজি পত্রিকা 10 টাকা। তার মানে ব্যবধান হচ্ছে সময়ের। এখন আপনি বর্তমান সময়ে 100 পয়েন্ট করে পাচ্ছেন 6%, পুরো এক সময় 100 পয়েন্ট করে আপনি 71% বোনাস পাবেন। দিস কল ইজ ডাইরেক্ট সেলস মার্কেটিং। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আজকের এই বিষয় থেকে। এবং আগামীকালকের বিষয়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই থাকবেন, কারণ আগামীকালকে আপনি কিভাবে কাজটা শুরু করবেন, অর্থাৎ আপনি কাজটা কিভাবে শুরু করবেন সে